মহান আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরা আল মুদ্দাসির 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর উপরে 41 42 43 নম্বর আয়াত। ভালো করে শোনেন। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। অনেক টাকার মালিক হয়ে গেছে, ও আল্লাহকেই ভুলে গেছে। হয় না বলেন? আপনাদের এলাকাতে অনেক ব্যবসায়ী আছে, বিশ্বাস করেন কিছু কিছু ব্যবসায়ী আছে যারা লক্ষ কোটি টাকার মালিক, এরপরেও তারা নিয়মিত মসজিদে গিয়ে সেজদা করছে, আছে না নেই বলেন? তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, ভালোবাসা দেই। আবার কিছু ব্যবসায়ী এমন রয়েছে অনেক টাকার মালিক, আল্লাহকে ভুলে গেছে। ও মনে করেছে এই টাকা আমাকে বাঁচিয়ে রাখবে, এই টাকা আমাকে স্থায়ী করবে। ঠিক না ঠিক বলেন? মসজিদে গিয়ে একটু সেজদা করবে, এই সৌভাগ্য হয় না, আছে না নেই বলেন? আবার অনেকে তো আছে ক্ষমতা পেয়ে একেবারে দাপুটে হয়ে যায়। আরে বাবা, গরিবদেরকে সহ্য করতে পারে না, কত অহংকার তার ভিতরে। ঠিক না ঠিক বলেন? আছে না? অহংকার কত বড় পাপ, এর জন্য বিস্তারিত আলোচনা লাগবে না। অহংকার যে কত বড় পাপ এটা আপনারা বুঝতে সক্ষম। ইবলিস শয়তানের দিকে তাকান। আল্লাহ পাক মানুষের সম্মান, আল্লাহ পাক ফারিস্তাদের সম্মান সবচেয়ে বেশি, এরপরে মানুষ, তারপরে জিন সম্প্রদায়ের। এখন ফারিস্তা ছিল, এখন ইবলিস শয়তান ছিল জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু সে আল্লাহর এতটা প্রিয় হয়ে গেল, এত বেশি সেজদা করলো, আল্লাহর এত বেশি ভালোবাসা অর্জন করলো, আল্লাহ পাক তাকে ফারিস্তাদের মধ্যে সর্দার বানিয়ে দিল। ঠিক না ঠিক বলেন? কিন্তু সেই ইবলিস শয়তানকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন একটা অপরাধের কারণে, সেটা হলো শুধুমাত্র অহংকার। ঠিক না ঠিক বলেন? খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের ধর্ম হলো ঊর্ধ্বগামী হওয়া, আর মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া। আমি কেন আদমকে সিজদা করব? এই একটা মাত্র অহংকার এবং অস্বীকৃতি, কুফরি তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। ঠিক না ঠিক বলেন? মহান আল্লাহ বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মহান আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফারিস্তাদেরকে আদেশ করেছিলাম তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফারিস্তারা আদমকে সেজদা করলো না, শুধু একজনকে, ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, অস্বীকৃতি জ্ঞাপন করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে অহংকার করা কার বৈশিষ্ট্য বলেন? ইবলিস শয়তানের বৈশিষ্ট্য। করবেন না তো ইনশাআল্লাহ? করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ অহংকার থেকে বাঁচিয়ে নিক। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর আছে, এরা হিংসা করে। ঠিক না ঠিক বলেন? এই হিংসা সম্পর্কে একটা কথা বলি। দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা। বুঝলেন? একটা হিংসা আর একটা ঈর্ষা। হিংসা মানে আল্লাহ তুমি ওকে দিয়েছো, ওকে ধ্বংস করে দাও, ওইটা আমাকে দাও, এটার নাম হিংসা। আর ঈর্ষা মানে আল্লাহ আপনি ওকে এত এত দিয়েছেন, ওর থাক, সাথে সাথে আপনি আমাকেও দেন, এটার নাম কি বলেন? ঈর্ষা। তো ঈর্ষা অবশ্যই উত্তম, হাদিসের মধ্যে আছে। আর হিংসা ইসলামী শরীয়তে হারাম। যারা হিংসা করে তারা যেন আল্লাহর দেওয়া নির্ধারিত ভাগ্যকে অস্বীকার করে, আল্লাহর ভাগ্যের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করে। আল্লাহ যদি তাকে নিয়ামত দ্বারা সমৃদ্ধ করে, তুমি কে? তুমি হিংসা করবে? মহান আল্লাহ বলছে আমি আল্লাহ অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। অনেক এমন সব জিন এবং মানুষদেরকে যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, এরপরেও তারা অন্তর কাজে লাগিয়ে সত্যটা বোঝার চেষ্টা করে না।
মহান আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরাতু আল মুদ্দাসির 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর উপরে 41 42 43 নম্বর আয়াত। ভালো করে শোনেন, বালিশে মাথা রেখে এই আয়াতটা স্মরণ করবেন। আমার পুরো বক্তব্য যদি মনে নাও থাকে এই আয়াতটা বাড়ি গিয়ে স্মরণ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে বলবে কেন তোমরা জাহান্নামে আসলে। এখন জাহান্নামীরা উত্তর দিয়ে যেটা বলবে সেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ না বলেন। জাহান্নামীরা জিজ্ঞাসা করছে, জান্নাতীরা জিজ্ঞাসা করছে জাহান্নামীদেরকে কেন তোমরা জাহান্নামে আসলে। এখন জাহান্নামীরা উত্তর দিয়ে যেটা বলবে সেটা সম্পর্কে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নেই বলেন? কথা বলেন, আছে না নেই? আছে তো। জাহান্নামীরা উত্তর দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, দৈনন্দিন মুয়াজ্জিন 5 বার আমাদেরকে ডাকতো মসজিদের দিকে, আমরা ডাকে সাড়া দেইনি, এজন্যই আজকে আমাদের ঠিকানা জাহান্নাম। যুবক ভাইরা যারা জলসা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভাইরা আপনারা যুবক ভাইরাই সাধারণত জলসা দিয়ে থাকেন, সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করেন। হাতে ধরি পায়ে ধরি 5 ওয়াক্তের নামাজটা পড়িয়েন ভাই। 5 ওয়াক্তের নামাজ যদি না পড়েন, আমি যতই আপনার জন্য দোয়া করি আর যতই চোখের পানি ফেলি না কেন, আপনাকে আল্লাহ মাফ করবে না যদি আপনি দুনিয়া থেকে বিশুদ্ধ হয়ে না মরতে পারেন। ঠিক না ভাই? ঠিক। নামাজ পড়ার দরকার আছে না নেই বলেন? মুসলমান বালিশে মাথা রেখে ভাববেন যেই মসজিদের খাটিয়াটা, যেই মসজিদে আমাকে ডাকা হচ্ছে দৈনন্দিন 5 বার, আমি যাচ্ছি না, হতে পারে সেই মসজিদের খাটিয়াটা আগামীকাল আমার বাড়িতে আসবে। ঠিক না ভাই? ঠিক বলে। হতে পারে না বলে। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি যেমন ভুলে যায়, আজকে আমাদের মধ্যে কিছু মানুষ এমনটা ভুলে গেছে। ও ভুলেই গেছে যে আমার যখন তখন মৃত্যু হতে পারে। মহান আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরাতু আল মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর উপর 10 নম্বর আয়াত। ভালো করে শোনেন, মহান আল্লাহ বলছে মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মানুষের যখন মালাকুল মউত আসার সময় হয়ে যাবে, তখন 1 সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। মালাকুল মউত আসার পরে জানটা কবজ করে নিয়ে পালিয়ে যাবে। তাহলে মৃত্যুর সময় হয়ে গেলে একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। কথা কার? যখন মানুষের যখন মরণাপন্ন অবস্থায় চলে আসে, মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়ে যায়, আমি নিজে চোখে দেখেছি যখন মানুষ মালাকুল মউতকে দেখে, চোখগুলো মোটা মোটা করেছে, চোখগুলো যেন ঘোলা হয়ে গেছে, চোখগুলো যেন বাহির হয়ে যাবে, এইভাবে উপরের দিকে তাকিয়ে থাকে, আশেপাশে এত ডাকাডাকি করে, গালে এত পানি দেয়, আশেপাশে এত চিৎকার করে, ও কোনো দিকে তাকায় না, সোজা তাকিয়ে আছে চোখগুলো মোটা মোটা করে। তার মানে সে চোখের সামনে এমন একটা কিছু দেখছে আগে কখনো দেখেনি। ঠিক না? ঠিক বলেন। মানুষের চোখগুলো মোটা মোটা হয়ে যায়, মানুষের চোখগুলো যেন বাহির হয়ে যাবে, চোখগুলো ঘোলা হয়ে যায়, আশেপাশে এত ডাকাডাকি হাঁকাহাঁকি, কোথাও তাকায় না, মানে চোখের সামনে ভয়ঙ্কর একটা কিছু অবলোকন করছে। ঠিক না? ঠিক বলেন। তাহলে এই ভয়ঙ্কর মুহূর্ত আমার আপনার সামনে একটু পরে হতে পারে না বলেন? বক্তা ওয়াজ করতে করতে স্টেজে হঠাৎ মারা গেল, দেখেননি আপনারা? আমি ওয়াজ করতে করতে হঠাৎ করে এখন মারা যাব, হতে পারে না বলেন? পারে তো। তাহলে পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ?